ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মুহুর্মুহু হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানোর সবচেয়ে বড় হামলা বলে বিশ্লেষকরা বলেছেন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্ট। গেল শুক্রবার সকালে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলাকে দেশটিতে চালানো মার্কিন হামলার সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করছে বিশ্লেষকরা। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানান, ভয়াবহ এই হামলায় অধিক সংখ্যক মানুষ হতাহত হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডয়চে ভেলে বলছে, নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন। হতাহতের বিষয়ে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হুতিদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হচ্ছে। হুতি গত এক দশক ধরে ইয়েমেনের এই অঞ্চলটি দখলে রেখেছে। 2023 সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগরে এই অঞ্চলে চলাচলকারী জাহাজের উপর বেশ কয়েকবার ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। গাজায় 2 মাসের যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রেখেছিল হুতি। তবে গাজায় ইসরায়েল পুনরায় হামলা চালানো শুরু করার পর তারাও সাগরে জাহাজের উপর আক্রমণ চালানোর হুমকি দেয়। এসব হামলার জবাবে মার্কিন বাহিনী ইয়েমেনে আক্রমণ শুরু করেছে। রাকিব হাসান, RTV।